তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আর কি পাইথনটা ব্যবহার করতে হয়। অনেক বেসিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক বলবো না, আপনি প্রায় কম বেশি সবই করতে পারবেন পাইথনে, বাট সহজ আছে, ওয়ান অফ দ্য লাইক মোর ইজিয়ার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সবার আগে শুরু করার জন্য আর কি আমরা পাইথনের একটা ইনস্টলার ডাউনলোড করতে হবে। আপনারা পাইথন অর্গ ডট ডাউনলোড থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি একটা ভার্সন দেখাই দিচ্ছি, এটা আমি রিকমেন্ড করবো। আমি তো উইন্ডোজ ইউজ করতেছি, লেটেস্ট বা 3.13 64 বিট ভার্সন ডাউনলোড করতে পারেন চাইলে, কিন্তু আমি লেটেস্টটা রিকমেন্ড করবো। ওকে, আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে, আমি আর ডাউনলোড করতেছি না। তারপর আপনাদের লাগবে একটা কোড এডিটর। যদি আপনারা এইসব সম্পর্কে তেমন একদমই আইডিয়া না থাকে, যেমন কোন কোড এডিটর ব্যবহার করতে হয় এক্সেট্রা এক্সেট্রা, আপনাদেরকে আমি বলবো সবার আগে ভিএস কোডটা ডাউনলোড করেন। ওকে, এই যে ভিএস কোড আমার ডাউনলোড করা আছে। আমার এখানে কিছু ফাইল এক্সিস্ট করা আছে, আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখানে এক্সটেনশনের যে পাইথনের এক্সটেনশনগুলো ডাউনলোড করে দেবেন বাই দ্য ওয়ে, এবং দ্যাটস ইট। ওকে, আপনারা যদি ভিএস কোডের কোনো বেসিক্স না জেনে থাকেন, তাইলে আমি আমার টিউটোরিয়ালটা দেখা একদম এক্সাক্ট রিকমেন্ড করবো না। একটা কোড এডিটরের এটলিস্ট বেসিক্স এর ধারণাগুলো নিয়ে দেন, একটু গুতাগুতি করেন, আপনি নিজে একাই পারবেন, ঠিক আছে। তো সর্বপ্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। এখানে যে এক্সপ্লোরার রাইট ক্লিক, নিউ ফাইল, নাম দিব মেইন ডট পাই। লাস্টে এখানে পাইটা কেন দিলাম, পাই বলতে কি পাইথন বোঝাচ্ছে বই, এখানে যে দেখেন পাইথনের আইকন আছে। সো হ্যাঁ, সর্বপ্রথমে আমরা শিখতে যাচ্ছি প্রিন্ট, যেটা সবচেয়ে বেসিক। আশা করি আপনারা ওটা জানেন যদি কখনো ট্রাই করে থাকেন। PRINT, প্রিন্ট একটা স্ট্রিং। ওকে, প্রিন্ট হ্যালো, এখানে রান দিলাম, এই যে হ্যালো লেখা উঠবে। এখানে আপনি যাই লিখবেন, বুম বাম যাই লিখবেন আর কি, যাই লিখছি এটা বরাবর এখানে আর কি প্রিন্ট হয়ে আসবে, ঠিক আছে। সো এটুক বেসিক তো গাইস সবাই জানে। প্রিন্ট, এই যে এই দুটা সেমিকোলন, ওকে কোলন, আর এটা ক্লোজ ব্র্যাকেট দুটা আর কি। তো এটাও তো সবাই জানে কম বেশি, ঠিক আছে। যদি না জেনে থাকে জেনে গেলেন। এখন আমি আপনাদেরকে একটু এর পরের স্টেপটা দেখাই। হ্যাঁ, অনেকে আর কি এটার পরে গিভ আপ করে দেয় যে প্রিন্ট করে, এটা করবেন না কখনোই। এটার পরের স্টেপটা হচ্ছে ভ্যারিয়েবলস। ওকে, এরপরে আমরা জানবো ভ্যারিয়েবল সম্পর্কে। এই যে বাই দা একটা জিনিস আপনাকে বলে দিই, এখানে যে আমি হ্যাশ দিয়ে একটা জিনিস লিখছি, এটা কমেন্ট বলে। আপনি যদি এখানে যাই লেখেন না কেন, ফর এক্সাম্পল হ্যাশ দিয়ে ভ্যারিয়েবলস লিখছি, আমি যদি এখানে একটা হ্যালো লিখি, দেখেন এখানে খালি হ্যালো লেখা উঠছে, কিন্তু এই যে আমি টেক্সট এখানে লিখছি ওইটা কিন্তু এখানে উঠবে না। ওকে, সো এখন চলে আসি ভ্যারিয়েবলসে। ভ্যারিয়েবল সাধারণত চার টাইপের, আপনাদের কারেন্টলি জানা উচিত। ঠিক আছে, বাকি আরো আছে কিন্তু ওগুলা তো ইনফরমেশন আপনাদের কারেন্টলি লাগবে না, চারটা আছে। ওকে, এই চার প্রকার ইউজ করতে হবে ভ্যারিয়েবল, চার প্রকার। এখন আপনাদের জানতে হবে ভ্যারিয়েবলের ব্যবহারিতা কি। ভ্যারিয়েবল ব্যবহৃত করা হয় হচ্ছে ডেটা স্টোর করার জন্য, মূলত লাইক কোনো ডেটা বা কিছু স্টোর করতে পারবেন ওখানে। এখানে লাইক আপনাদেরকে দেখাই, আমি এক্সাম্পলে শো করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমারও বুঝতে সুবিধা হবে তাই। সো এখানে সবার আগে একটা আমরা স্ট্রিং শিখবো। ওকে, ভ্যারিয়েবল চার প্রকার, চারটার মধ্যে হচ্ছে স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার, আর একদম সর্বলাস্টে হচ্ছে বুলিয়ান। ওকে, তো সবার একটা স্ট্রিং ক্রিয়েট করে। পাইথন বাই দ্য ওয়ে এটা একটা ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, সো এটার মধ্যে আপনাদের তো প্যারা নিতে হবে না, টেনশন নিতে হবে না, কিছু লেখারও লাগবে না। জাস্ট লিখবেন লেটস সে আমার নাম। ওকে, লেটস সে ফার্স্ট আন্ডারস্কোর নেম, হ্যাঁ, মানে আমার নাম ইকুয়াল। এবার স্ট্রিং ক্রিয়েট করার জন্য এরকম এই দুটা ইয়ে চিহ্ন দিতে হবে। ওকে, এখানে দিলাম টেনজো। ওকে, আমার ফার্স্ট নেম টেনজো। সো আমি এই প্রিন্ট পুরোটা কেটে দিলাম, আর এখানে লিখলাম প্রিন্ট। হ্যাঁ, এখানের পরে এখানে লিখবো ফার্স্ট নেমটা, কপি করে এখানে দিলাম, এটা প্রিন্ট ফার্স্ট নেম। এটা যদি আমি রান করি, দেখেন টেনজো লেখা হচ্ছে, ঠিক আছে। তার মানে কি ফার্স্ট নেম টেনজো। এখন বলতে গেলে আমি যদি লিখতে চাই মাই নেম ইজ টেনজো, বা মাই নেম ইজ আন্ডারস্কোর ফার্স্ট আন্ডারস্কোর নেম, ওকে, এটা কিভাবে লিখবো? তো এটা লিখতে গেলে আমাদের এফ স্ট্রিং নামের একটা জিনিস ব্যবহার করতে হবে। হ্যাঁ, এফ স্ট্রিংটা কিভাবে ব্যবহার করে, অনেক সিম্পল। তো জাস্ট এই ব্র্যাকেটের ভিতরে একটা এফ লাগাই দিবেন। এফ লাগানোর পরে এই সেম জিনিস দেখছেন, এটা হচ্ছে একটা এফ স্ট্রিং। ওকে, সো আমি এখানে এবার লিখবো হচ্ছে লেটস সে, এবার এখানে লিখবো আমি মাই নেম ইজ টেনজো। ওকে, সো আমি এখানে লিখবো মাই নেম ইজ, আমি এখানে এই চিহ্ন দুটা দিবেন, আর এখানে লিখবেন ফার্স্ট আন্ডারস্কোর নেম। ওকে, সো এখানে দেখেন ফার্স্ট আন্ডারস্কোর নেমটা এখানে আমি লিখেছি, সো আমি লিখবো এখানে এফ
এটার ভিতরে লিখবো আমি আবার মাই নেম ইজ ফার্স্ট আন্ডারস্কোর নেম অর্থাৎ টেনজো। তো এখানে লেখা হবে মাই নেম ইজ টেনজো। দেখেন মাই নেম ইজ টেনজো, ঠিক আছে। তো আমি যখন চেঞ্জ করে লিখি মাই নেম ইজ রাহুল, মাই নেম ইজ রাহুল, ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে ভ্যালুটা। ওকে, এরপরে চলে যাই হচ্ছে আমরা কিছু এক্সপেরিমেন্ট করি। আমি যেগুলো করতেছি আপনারা কিন্তু সাথে সাথে এক্সপেরিমেন্ট করে যাবেন, ঠিক আছে, আমার সাথে। এটা খালি আপনি জাস্ট দেখলেই হবে না, এটা আপনাদের সাথে এক্সপেরিমেন্ট করতে হবে, এটা দিয়ে কি কি তৈরি করা যায়। যেমন এখানে আমি আরেকটা ক্রিয়েট করলাম, লেটস স্কুল ইকুয়ালস, একটা নাম দিলাম বিএনএইচএস। সো আমি এখানে লিখতে পারবো এবার, এই যে এখানে যেটা লেখা আছে ওটা রাখলাম। আমি আবার আরেকটা প্রিন্ট ক্রিয়েট করব, প্রিন্ট এফ। এবার এখানে লিখবো এখানে কি লেখা যায়, ওকে, আই গো টু স্কুল, ঠিক আছে, আই গো টু স্কুল, স্কুলের নাম বিএনএইচএস, ঠিক আছে। দেখেন এখন ডাবল আসছে, মাই নেম ইজ টেনজো, আই গো টু বিএনএইচএস। ওকে, সিম্পল ইজ দ্যাট গাইস, এত কমপ্লেক্স কিছু নাই। এই কোডটুকু যদি ট্রাই করে থাকে, ঠিক আছে, এই স্ট্রিং গুলা কিভাবে ইউজ করতে হয়। এরপর আর কি, এখন আমরা যাচ্ছি নেক্সট ভ্যালু, যেটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। তো একটা ইন্টিজার ক্রিয়েট করতো, সেম কাহিনী, ঠিক আছে, সেম কাহিনী, ওগুলো কেটে দিই আমি আপাতত জন্য। না, আমি অ্যাকচুয়ালি ফার্স্ট আন্ডারস্কোর নেমটা আবার ক্রিয়েট করবো স্ট্রিং। ওকে, এবার স্ট্রিংটা ক্রিয়েট করছি। ওয়েট গাইস একটু, ওকে, আমি এখানে আমার স্ট্রিং একটা ক্রিয়েট করলাম, নাম দিলাম ফার্স্ট নেম টেনজো। ওকে, ফার্স্ট কেটে দিলাম, টেনজো রাখলাম খালি নেম। ওকে, এবার আসি ইন্টিজার কেমনে ক্রিয়েট করতে হয়। ইন্টিজার ক্রিয়েট করে প্রচুর সিম্পল। লেটস সে এজ ইকুয়াল 16। হ্যাঁ, এটা এখন একটা ইন্টিজার ভ্যালু হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে ব্যবহার কিভাবে করতে হয়, সেম জিনিস, প্রিন্ট এজ, দেখেন এজ 16, সেম কাহিনী। আবার আমরা এফ স্ট্রিং ইউজ করতে পারবো, বা যেটাকে এফ দিয়ে বলবো জাস্ট আমি, যদি আপনাদের মনে রাখতে অসুবিধা হয়। এফ মাই নেম ইজ নেম and my age is age. ওকে, দ্যাটস ইট। সো আমি এখানে একটা প্লেতে চাপ দিলাম, মাই নেম ইজ টেনজো অ্যান্ড মাই এজ ইজ 16। সিম্পল ভাই, এর থেকে বেশি কিছু আর লাগে। আপনারা এখন এটা নিয়ে একটু এক্সপেরিমেন্টও করতে পারেন ইন্টিজার নাম্বার নিয়ে। ফর এক্সাম্পল, হ্যালো, আই আই এম লাইক দ্যাট, হ্যালো আই এম 16 ইয়ার্স ওল্ড। বা প্রাইস ইকুয়ালস 100। The price of this, uh, let's say 1K, the price of this keyboard is price. ওকে, এই প্রাইসটা এখান থেকে এখানে আর কি আনলাম। লেটস চেক, 1000, দ্য প্রাইস অফ দিস কিবোর্ড ইজ 1000। ওকে, এখানে আমি লাস্টে দিয়ে লাগাই দিলাম টাকা, বুঝতে হলে সুবিধা হবে। দেখেন 1000 টাকা, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে চলে যাচ্ছি আমরা এবার নেক্সট টাইপে, সেটা হচ্ছে আমাদের ফ্লোট, ঠিক আছে। তো ফ্লোট আর ইন্টিজার অ্যাকচুয়ালি প্রচুর সিমিলার, ঠিক আছে। সো এখানে আমি ফ্লোট দেখাই আপনাদেরকে। লেটস ইউজ প্রাইস। ওকে, প্রাইসটা ইউজ করলাম। আবার এখানে আবার ক্রিয়েট করব একটা প্রাইস নামে ইকুয়াল, আমি পুরোনোটা কেটে একটা নতুন ক্রিয়েট করেছি, 999.999।
এই যে ডেসিমালটা অ্যাড করলাম 0.999, এই 0.99 মানে ডেসিমালটা মানেই হচ্ছে ফ্লোট। এখানে যেহেতু আমি ডেসিমাল অ্যাড করছি, এটা এখন একটা ফ্লোট ভ্যালু হয়ে গেছে। এখন আমি যদি এটা প্রিন্ট করাই, সেম কাহিনী, দেখেন 999.99 টাকা, ঠিক আছে, ডেসিমাল 99 টাকা, সেম কাহিনী, জাস্ট সেম লজিক, সেম ভাবেই কাজ করে, জাস্ট ডিফারেন্স হচ্ছে ফ্লোট, অর্থাৎ হচ্ছে এটার মধ্যে একটা ডেসিমাল অ্যাড হবে, ঠিক আছে। এরপরে আসছে আমাদের সর্বশেষে বা লাস্টের যেটা, বুলিয়ান। বুলিয়ান অর্থ কি? বুলিয়ান অর্থ হচ্ছে বলতে গেলে ট্রু ফলস, ইন সিম্পল ওয়ার্ড। এটা 0 বা 1 হইতে পারে, যেটা কি কম্পিউটার সবচেয়ে বেসিক জিনিস, যদি যার আইডিয়া থাকে। সিম্পল ভাষায় বলতে গেলে ওইটা একটা ট্রু ফলস। আমি আপনাদেরকে একটু এক্সপেরিমেন্ট করে দেখাই, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি দিলাম অনলাইন, ঠিক আছে, আমি অনলাইন, আমি কি অনলাইন আছি কিনা, ট্রু, ঠিক আছে, অনলাইন, ট্রু। তো আমি এখানে লিখতে পারি, আমি এইভাবে ব্যবহার করতে পারি, নেম ইজ অনলাইন। এভাবে ব্যবহার করলে কি হবে, টেনজো ইজ ট্রু, সেটা দেয়া বোঝা অনেক কষ্ট, এটা সাধারণত এভাবে ব্যবহার করা হয় না। এটা ট্রু ব্যবহার করার উপায় হচ্ছে, মেনলি এটা আপনি পাইতে পারেন ফর এক্সাম্পল ইফ স্টেটমেন্টে, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখো ইফ স্টেটমেন্ট কিভাবে তৈরি করে। ইফ স্টেটমেন্ট জিনিস যেটা আছে ওইটা আপনাকে আমি আরো পরে যে বিস্তারিত পরের পার্টগুলোতে বুঝাবো, কিন্তু কারেন্টলি আপনাকে ভেরিয়েবলের আইডিয়া দেওয়ার জন্য ইফ স্টেটমেন্ট তৈরি করে দেখাচ্ছি আমি। ইফ অনলাইন, ঠিক আছে, তাহলে প্রিন্ট প্রিন্ট এফ নেম ইজ অনলাইন, ওকে। এলস মানে যদি, হ্যাঁ, ইজ অনলাইন মানে যদি আমি অনলাইন হই তাহলে ট্রু হবে, রাইট। ট্রু হয়, ইজ অনলাইন ট্রু হয়, তাইলে সে এই কথাটা প্রিন্ট করবে, এই নেম টেনজো ইজ অনলাইন। এলস এর ক্ষেত্রে আমি আবার লিখবো প্রিন্ট নেম ইজ নট অনলাইন, মানে আমি ইজ অফলাইন লিখলাম, ঠিক আছে, মানে আমি অফলাইন অনলাইন নেই, ঠিক আছে। সিম্পল একটা বিষয়, ঠিক আছে। এখন চলো চেক করি, টেনজো ইজ অনলাইন, এজ ইউ ক্যান সি এখন দেখাচ্ছে টেনজো অনলাইন, as you can see এখানে হচ্ছে টেন্স অনলাইন, ওকে। যেহেতু আমি অনলাইন আছি, এখন যদি আমি এটা ফলস করে দিই, টেনজো ইজ অফলাইন। সিম্পল একটা বিষয় গাইস, আপনি যদি এখানে অনলাইন দেখাতে চান, আমি ট্রু করবো, টেনজো ইজ অনলাইন। সো দ্যাটস ইট, এটা ছিল ভ্যারিয়েবল। এই যে 4টা টাইপ আমি এখানে লেখা আছে, নেম টেনজো, এজ 16, প্রাইস এত, ইজ অনলাইন, ওকে। তো আমি আপনাদের একটা গোল দিলাম, আপনারা কি করবেন, এখানে এই সব ভ্যালু দেয়া এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে। আপনারা আপনাদের নেম বসাবেন, এজ দিবেন, প্রাইস দেখ, কিছু নেই, একটু গুতাগুতি করবেন আর কি, মূলত দেখবেন আর কি কোনটা দিয়ে কি তো করতে পারেন। এই যে এরকম ইফ স্টেটমেন্ট তৈরি করলাম, ইফ স্টেটমেন্ট একটু মাথায় রাখতে পারেন, আপনার পরে আমি বিস্তারিত বুঝাবো, আপনারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবেন, যে ইজ অনলাইন ট্রু যদি হয়, এখানে এরকম কোলন দিয়ে প্রিন্ট এরকম করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। একদম সিম্পল একটা বিষয়। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, যদি ভালো লেগে থাকে। আমি অবশ্যই নেক্সট পার্টটা সুন আনার চেষ্টা করবো, ঠিক আছে।